স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্স এই নিয়ে আমরা তো প্রায়ই অনেক কথা শুনি। আজ আমরা এই নিয়েই একটু আলোচনা করব। আমাদের কাছে কিছু তথ্যসূত্র এসেছে যেখানে এর বেসিক কিছু আইডিয়া, কেন এটা জরুরি, আর একজন নির্দিষ্ট অ্যাডভাইজার নবেন্দু প্রামাণিক তার সার্ভিস নিয়ে বলা হয়েছে। তো চলুন দেখি এই তথ্যগুলো ঠিক কি বলছে। মানে স্বাস্থ্য বীমা আসলে কি? সহজ কথায় যদি বলি, সূত্রগুলো বলছে এটা এমন একটা ব্যবস্থা যা ধরুন অসুস্থতা বা কোনো দুর্ঘটনার জন্য যে চিকিৎসার খরচ হয়, যেমন ডাক্তারের ফি, হসপিটালে ভর্তি হওয়া, অপারেশন, নানা রকম টেস্ট বা ওষুধের দাম, এগুলো কভার করে। অবশ্যই পলিসির যা নিয়ম থাকে সে অনুযায়ী। কিন্তু এর দরকারটা কোথায় আজকের দিনে? মানে কেন এত গুরুত্বপূর্ণ? সূত্রগুলো কিন্তু কয়েকটা বেশ জরুরি পয়েন্ট বলছে। যেমন ধরুন চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে আজকাল। হ্যাঁ, মানে রকেট গতিতে বাড়ছে, যাকে বলে মেডিকেল ইনফ্লেশন। ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স কিন্তু একটা বড় সেফটি নেট, তাই না? মানে হঠাৎ করে বড় কোনো খরচ, ধরুন একটা অপারেশন বা হাসপাতালে ভর্তি হতে হলো, তখন যে বেশ কয়েক লাখ টাকা লাগতে পারে। সেটা ম্যানেজ করা কঠিন হয়ে যায় অনেকের পক্ষেই। হ্যাঁ, সেটাই। এই বীমাটা সেখানে সাহায্য করে। আর একটা সুবিধার কথা বারবার বলা হয়েছে, সেটা হলো ক্যাশলেস ট্রিটমেন্ট। আচ্ছা। মানে যদি নেটওয়ার্ক হসপিটালে চিকিৎসা হয়, মানে যে হাসপাতালগুলো বীমা কোম্পানির লিস্টে আছে, সেখানে ভর্তি হলে সাধারণত নিজের পকেট থেকে টাকা দিতে হয় না। হ্যাঁ, বীমা কোম্পানি সরাসরি হাসপাতালকে পেমেন্ট করে দেয়। এটা একটা বিরাট সুবিধা কিন্তু। একদম। এছাড়াও ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের কথাও আছে। মানে একটাই পলিসি, কিন্তু পরিবারের সবাই তার আওতায়। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে যেটা ফ্যামিলির যে কেউ প্রয়োজনে ব্যবহার করতে পারে। হ্যাঁ, আর ট্যাক্সের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80D ধারায় প্রিমিয়ামের ওপর কিছু ছাড় পাওয়া যায়। হ্যাঁ, এই পয়েন্টগুলো থেকে এটা বেশ পরিষ্কার যে সূত্রগুলো মেনলি দুটো জিনিসের উপর জোর দিচ্ছে। এক হলো আচমকা আসা বড় খরচের ধাক্কা থেকে ফিনান্সিয়াল সেফটি, আর দুই, ট্রিটমেন্টটা যাতে সহজে পাওয়া যায়, বিশেষ করে এই ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে। তবে ওই ক্যাশলেস ব্যাপারটা কতটা স্মুথ হবে সেটা কিন্তু হাসপাতাল আর ইন্স্যুরেন্স কোম্পানির বোঝাপড়ার ওপর অনেকটা ডিপেন্ড করে, যদিও সূত্রগুলো এর সুবিধার কথাই হাইলাইট করছে। ঠিক। এখন এই সুবিধাগুলো পাওয়ার ক্ষেত্রে একজন উপদেষ্টার বা অ্যাডভাইজারের রোল কতটা, সে বিষয়েও কিন্তু এই সূত্রগুলোতে বলা হয়েছে। যেমন নবেন্দু প্রামাণিক বলে একজনের উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে তিনি নাকি IRDAI স্বীকৃত। আচ্ছা, মানে রেগুলেটরি বডি থেকে লাইসেন্স প্রাপ্ত, অথরাইজড। হ্যাঁ, যেটা একটা প্রফেশনালিজমের ইঙ্গিত দেয়। আরও বলা হচ্ছে তিনি নাকি বিভিন্ন কোম্পানির প্ল্যানগুলো কম্পেয়ার করে, মানে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কোনটা বেস্ট হবে সেটা খুঁজে বের করতে হেল্প করেন। এটা দরকারি, কারণ অনেক অপশন তো বাজারে। ঠিক। আর যেটা আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হলো, সেটা হচ্ছে শুধু পলিসি বিক্রি করাই নয়, ক্লেমের সময় মানে যখন আসল দরকারটা পড়ে টাকা পাওয়ার, তখনও নাকি পুরো সাপোর্ট আর গাইডেন্স দেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পলিসি কেনা এক জিনিস আর ক্লেম পাওয়া আর এক। একদম। সূত্র বলছে তার মাধ্যমে কিনলে সরাসরি কোম্পানির রেটেই পাওয়া যায়, কোনো এক্সট্রা চার্জ লাগে না। আর যেহেতু উনি লোকাল এজেন্ট, তাই প্রয়োজনে নাকি সহজেই যোগাযোগ করা যায়, কোনো টোল ফ্রি লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না। আচ্ছা। যোগাযোগের জন্য একটা ফোন নম্বরও দেওয়া আছে সেখানে, 7003098048। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সূত্রগুলো শুধু পলিসির ফিচার বা বেনিফিট নিয়ে বলছে না, বরং পলিসি কেনার পরের যে সার্ভিস, বিশেষ করে ক্লেমের সময় ঠিকঠাক সাহায্য পাওয়া, সেটার ওপর খুব জোর দিচ্ছে। হ্যাঁ, একজন স্বীকৃত আর সহজলভ্য লোকাল অ্যাডভাইজার থাকলে হয়তো এই ভরসাটা পাওয়া যায়। এটাই হয়তো সূত্রগুলো বলতে চাইছে। এটা কিন্তু পলিসি বাছার সময় একটা ভাইটাল কনসিডারেশন হতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যদি সামারি করি, এই সূত্র অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স একদিকে যেমন আকাশছোঁয়া চিকিৎসার খরচ থেকে একটা আর্থিক সুরক্ষা দেয়, তেমনি ক্যাশলেস চিকিৎসার মতো সুবিধা, ট্যাক্স বেনিফিট এই সবও আছে। আর নবেন্দু প্রামাণিকের উদাহরণের মাধ্যমে একজন ভালো উপদেষ্টার ভূমিকার কথাও উঠে এলো, যিনি শুধু পলিসি বেছে নিতেই সাহায্য করেন না, ক্লেমের সময়ও পাশে থাকেন। হ্যাঁ, একটা প্রশ্ন হয়তো শেষে ভাবার জন্য রেখে যাওয়া যায়, যেটা এই সূত্রগুলো ইনডিরেক্টলি বলছে। আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স কিনি, তখন তো পলিসির শর্ত, প্রিমিয়াম কি কভার করছে, এই সব খুঁটিয়ে দেখা উচিত। অবশ্যই। কিন্তু
ক্লেমের সময় কতটা সহজে সাহায্য পাবো, কার থেকে পাবো? ধরুন একজন লোকাল এজেন্টের সাপোর্ট বনাম একটা কোম্পানির কল সেন্টারে লম্বা অপেক্ষা, এই বিষয়টাকে আমরা কতটা ওয়েট দিই বা দেওয়া উচিত? এটা সত্যিই ভাবার মতো পয়েন্ট। সূত্রটা শেষে একটা লাইন ছিল বেশ মনে রাখার মতো, আজ হেলথ ইন্স্যুরেন্স করুন, ভবিষ্যতে চিন্তা কমুন। একদম, ভবিষ্যতের চিন্তা কমানোর জন্যই তো এসব প্ল্যানিং।